নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাবদা মাছের রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো সর্ষে পাবদা। তার জন্য এখানে আমি 3টা বড় সাইজের পাবদা মাছ, মানে ওজনে আছে 300 গ্রাম। তা মাছটাকে আমি ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই পাবদা মাছ পরিষ্কার করা খুবই সহজ। এই যে পাবদার মুখটা আছে, এই মুখ দিয়ে পেটির ভেতর থেকে নাড়ি ভুড়ি সব পরিষ্কার করা যায়, বা মাছের তেলটা ওইদিকে বের করে নেওয়া যায়। তারপর নুন হলুদ মাখিয়ে আমি রেখেছি, একদম শুকনো করে রেখেছি। এখানে সর্ষে নিয়েছি, রাই সর্ষে নিয়েছি, আর হলুদ সর্ষে নিয়েছি বা সাদা সর্ষে নিয়েছি। এটাকে আমি 2 চামচ নিয়ে নিয়েছি। মোট 1 চামচ কালি সর্ষে, 1 চামচ রাই সর্ষে বা হলুদ সর্ষে, তার সাথে নুন নিয়েছি 1 চামচ, আর 3টা কাঁচা লঙ্কা, 1টা পাকা লঙ্কা আর 2টো সবজি লঙ্কা। ওটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। এরপর পাবদাগুলোকে আমি ভাজবো। তার জন্য আমি ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি যে সর্ষের তেল দিয়ে যদি পাবদা মাছকে ভাজা হয় তাহলে তেল ছিটকায় না। আঁশ যে মাছে নেই সেই মাছকে তেলে ভাজতে গেলে খুব তেল ছিটকায়। যেমন ট্যাংরা মাছ, তারপর শোল মাছ। তা এই মাছকে ভাজতে গেলে একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে ভাজবেন, তাহলে দেখবেন তেল আর গায়ে ছিটকাবে না। তার সত্ত্বেও যদি তেল ছিটকায় তাহলে যে একটা থালাকে কড়ার সামনে ধরলে তেলটা থালার মধ্যে লাগবে, গায়ের মধ্যে লাগবে না। সাবধানতা নিজের উপরে। তেল ছিটকা হলে পুড়ে যেতে পারে গরম তেলের মধ্যে, তখন রান্না করার সমস্যা হবে। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই পাবদা সর্ষে রেসিপিটি পছন্দ হলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের সুন্দর হাতে একটি সুন্দর কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের সুন্দর মতামত। পাবদাগুলোকে আমি এইরকম একটু করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি এটাকে তুলে নেব, তারপর আরেকটাকে ভাজবো। একসাথে সব মাছ ভাজলে একটার সাথে একটা লেগে যাবে, তাই কড়াতে একটু ফাঁকা ফাঁকা রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। এরপর আরেকটা যে মাছ আছে সেটাকে ভেজে নিচ্ছি। তেল দেওয়ার পরেও অনেক সময় তেল ছিটকায়, তাই এটাকে আমি একটু ঢেকে দেব, ঢেকে ঢেকে ভেজে নেব। তারপর আমি যে তেলটা ছিল সেটাকে আমি তুলে রেখেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, মানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, পলা মেপে 2 পলা। তারপর তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর 1/2 চামচ হলুদ, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর দেখুন মশলাটা ফুটতে শুরু করেছে। এই সময় দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা। আর খেয়াল রাখতে হবে সর্ষেটা কিন্তু আমি নুন দিয়ে বেটেছি, তাই নুনটা পরিমাণটা বুঝে নুনটা দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে আর 1 চামচ জিরে, তার সাথে এই সর্ষেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষবো। আমাদের বাঁকুড়া জেলাতে আমরা যে কোনো সর্ষে দিয়ে যখন মাছ রান্না করি তার সাথে ধনে আর জিরেটা অবশ্যই দিই,
তাতে কি হয়, সর্ষের যে তেতো ভাবটা থাকে সেই তেতো ভাবটা লাগে না, আর এতে সর্ষেটা খেতে খুব সুন্দর লাগে। তাই আমাদের বাঁকুড়া জেলার মতন করে একবার এই রকম সর্ষে পাবদা বানিয়ে দেখবেন। এখানে সর্ষের পরিমাণটা আর ধনে জিরের পরিমাণটা সমান সমান থাকবে, মানে 1 চামচ ধনে জিরে হলে 1 চামচ সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ সর্ষে নিয়েছি আর 2 চামচ ধনে জিরে বাটা নিয়েছি। তার সাথে 3টা কাঁচা লঙ্কা দিয়ে অসম্ভব সুন্দর হয় এই গ্রেভিটা। তার সাথে গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আর কিন্তু বেশি রান্না করব না, তাহলে মাছগুলো স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাছগুলো দিয়ে আমি এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। আর যদি বেশি ফুটানো হয় তাহলে মাছগুলো ঘাঁটা হয়ে যাবে আর গোলা গোলা হয়ে যাবে, আর মাছের স্বাদটা বেস্বাদ হয়ে যাবে। তাই মাছটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আর অবশ্যই 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল দিয়ে রান্নাটা করে নিতে হবে। তেলটা দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর যদি গ্যাসটাকে অফ না করা হয় তাহলে সর্ষের তেলের যে কাঁচা স্বাদ সেটা চলে যাবে। তাই যা পারলে গ্যাসটাকে অফ করে তারপর উপর থেকে কাঁচা সর্ষের তেল দিলে ভালো হয়। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা মতামত রেখে যাবেন।